উদ্যোগে এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহরিগড় মসজিদে পবিত্র খতম জিকির মিলাদ ও দুয়ার মাহফিল সফরুল খায়রের এই পবিত্র চাঁদে আজ 27 রজনীতে আয়োজন ইন্তজাম করার এবং পরওয়ারদিগার আলম আমাদেরকে আয়োজিত অত্র মাহফিলে হাজির উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রত্যেকে শুকরিয়া আদায় উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে আমি যাদের আর্থিক শারীরিক সহযোগিতায় মাহফিল নিয়মিত ইন্তজাম হয় এবং এবছর হয়েছে, যারা যারা এই মাহফিলে হাজির উপস্থিত হয়েছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মেহেরবানি করে যেন আমাদের সকলের পক্ষ থেকে আজকের এই নূরানি মাহফিল কবুল আর মঞ্জুর করেন, আমিন। নেক আমল এটা বড় হোক আর ছোট হোক, নিয়মিত করতে পারা, রেগুলার করা, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। হাদিসে পাক এটা বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। ইনি বলছেন যে আল্লাহর মাহবুব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমলের মধ্যে, নেক আমলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা নিয়মিত করা হয়, যেটা নিয়মিত করা হয়, ওইন কাল্লা, যদিও এটা কম হয়, সময়ে বেশ করলাম, সময়ে একেবারে করলাম না, এরকম না করে যা করে তা নিয়মিত করা, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। তো এই জিকিরে পাকের মাহফিল, নবীর দরুদ ও সালামের মাহফিল, এটা নিয়মিত হয়ে আসছে। তাই যারা নিয়মিত এই মাহফিলে হাজির উপস্থিত হয় এবং সেইভাবে এই মাহফিলকে গুরুত্ব দিয়ে নিয়মিত হাজির উপস্থিত হয়ে থাকে, তাদের এই আমল আল্লাহর কাছে অবশ্যই প্রিয়। আমাদেরকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এক মাস গেলাম না, এক মাহফিলে আছে আর এক মাহফিলে নাই, এরকম যেন না হয়। নিয়মিত যেন মাহফিলে আসি। মাহফিলে হুজুর আসলে আসবো, না হলে আসবো না, বিরিয়ানি হলে আসবো, না হলে আসবো না, এরকম যেন না হয়। মাহফিলে আসাটা কার জন্য? হ্যাঁ, মাহফিলে আসা কার জন্য? হইতে অসুবিধা হন নাকি? হ্যাঁ, কার জন্য? আল্লাহর জন্য। মাহফিলে হুজুর আসলে আসবো, না হলে আসবো না, তাহলে তো মাহফিল হুজুরের জন্য হয়ে গেল। আগ্নি বিরিয়ানি তৈরি করলে আসবো, না হলে আসবো না, তাহলে তো মাহফিলে আসাটা আগ্নি বিরিয়ানির জন্য হয়ে গেল। হ্যাঁ,
এরকম না হয়ে মাহফিলে নিয়মিত হাজির থাকা, নিয়মিত আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাজামন্দি, খুশনদি, সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিয়মিতই মাহফিলে আসা চায়। কারণ মাহফিল, নেক আমল সব কিছু সওয়াবের দারমদার নিয়তের উপর। কিসের উপর? নিয়তের উপর। নিয়ত এটা আমলের চেয়েও গুরুত্বপূর্ণ। আমলের চেয়েও নিয়তের গুরুত্ব বেশি। আমল করেও সওয়াব থেকে বঞ্চিত হবে যদি নিয়ত অশুদ্ধ হয়। নিয়ত অশুদ্ধ হলে আমল করেও সওয়াব থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে। আর নিয়ত যদি শুদ্ধ হয়ে থাকে, ইখলাস লিল্লাহিয়ত, কুলুসিয়ত থাকে, একগ্রতা চিত্ত থাকে, নিয়তের মধ্যে যদি বিশুদ্ধতা থাকে, তাহলে আমল করা ছাড়াও সওয়াবের ভাগী হবে। আমলের মধ্যে যত বড় আমল হোক, যত বড় আমল হোক, যত লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে আমল করা হোক, যত কষ্ট স্বীকার করে আমল করা হোক, যদি নিয়ত শুদ্ধ হয় সে আমল বেকার, সে আমল কোনো সওয়াব পাবে না। যেমন নাকি হজ্জে বাইতুল্লাহ, পবিত্র হজ, কেউ এই উদ্দেশ্যে আদায় করলো যে আমার তো টাকা পয়সা যথেষ্ট আছে, এখন হজ না করলে কেমন হবে? সবার নামের আগে আলহাজ লিখছে, আমি তো আমার নামের আগে আলহাজ লিখতে পারছি না। অথবা আগামীতে ইলেকশন করার খেয়াল আছে, এখন ইলেকশনের সকল প্রার্থীরা নামের আগে আলহাজ লিখলে আমার নামের আগে যদি আলহাজ না থাকে কেমন হবে? হ্যাঁ, নিজেকে হাজি পরিচয় দেওয়ার জন্য বা নামের আগে আলহাজ লেখার জন্য কেউ যদি হজ করে থাকে, হজ করা কঠিন কিনা? এটা আজ মাইতুন বলে কেন শপথ করছি বললাম, হজ গরম যাত্রার দ্বারা সম্ভব না। হ্যাঁ, গুরু পড়লে এটা কি সামনে কথাবার্তা হইত না। হজ করা প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। হজ করার জন্য সামর্থ্য লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে পাকে, ওয়ালিল্লাহি আলান্নাস হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ দেয়। প্রত্যেকের উপর হজ ফরজ। হজ করার জন্য টাকা লাগবে। হজ করার জন্য বাংলাদেশে বসে হজ করা যাবে? হ্যাঁ, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যেতে হবে। আল্লাহর ঘর খানায়ে কাবা, সাফা মারওয়া, মিনা, মুজদালিফা, আরাফাত সবখানে হাজির হতে হবে, জমরাতে যেতে হবে। নির্দিষ্ট তারিখ মোতাবিক, নির্দিষ্ট সময় মোতাবিক, নির্দিষ্ট স্থানে গিয়ে এই হজ আদায় করতে হয়। তাও অল্প স্বল্প টাকা দিয়ে নয়, একেবারে কম হলে তো 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, এবং এই হজ করতে গিয়ে মাস 1.5 মাস তো সফর করতে হবে। দেশ, গ্রাম, ব্যবসা বাণিজ্য, বউ বেটি, ছেলে সন্তান, ভাই ব্রাদর, মা বাপ সব ছেড়ে চলে যেতে হবে। তাহলে হজ এটা সহজ না কঠিন? এটা শুধু শারীরিক ইবাদত নয়, এটা শারীরিক এবং আর্থিক ইবাদতে মালি এবং ইবাদতে বদনী দুইটারই সমন্বয়।
আমরা নামাজ পড়ি, টাকা খরচ আছে? হ্যাঁ, রোজা রাখি, টাকা খরচ আছে না? টাকা আরো সেভ করেছে। যাকাত দিতে গেলে টাকা খরচ, এটাতে আবার শারীরিক আবাদত নয়, এটা আর্থিক আবাদত। কিন্তু হজটা আর্থিকও শারীরিক। এই ব্যাপক খরচ, প্রচুর কষ্ট, ত্যাগ স্বীকার করে হজ করলো, যদি নিয়ত শুদ্ধ হয় আমল নামায় কিছু কোনো সওয়াব আমল নামায় উঠবে না। হয়তো নামের আগে হাজি লেখা যাবে, আলহাজ লিখবে, এত দূর হবে যায়, কিন্তু সওয়াব থেকে কি হবে? বঞ্চিত হবে। কিসের কারণে? কিসের কারণে? নিয়তের কারণে। আর কোন মানুষ হজ করার নিয়ত করেছে, হজ করার নিয়ত করেছে, বিশুদ্ধ নিয়ত, যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমি হজ করব। হজ করার ইচ্ছা পোষণ করেছে, যাবতীয় প্রস্তুতিও নিয়েছে, হজে রওয়ানাও হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত যদি প্রতিমধ্যে মৃত্যুবরণ করে, হজ করার সুযোগ আছে? অনেকে এরকমও দেখা গিয়েছে এয়ারপোর্ট যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাংলাদেশ চট্টগ্রামও পার হইতে পারেনি, এয়ারপোর্টও পৌঁছতে, ঘর থেকে বাইর হয়েছে, এয়ারপোর্টে যাওয়ার মধ্যে প্রতিমধ্যে মারা গেছে। আল্লাহর পেয়ারা নবী হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা হজ করে নাই, আরফাতে যায় নাই, মিনা মুজদালিফায় হাজির হয় নাই, জমরাত করে নাই, তাওয়াফ করে নাই, মদিনায় পাকে যায় নাই, কিছু করে নাই, হজ করার সুযোগ হয় নাই, কিন্তু নিয়ত ছিল। বিশুদ্ধ নিয়ত থাকার কারণে ওই বান্দা হজ না করার পরও তার আমল নামায় হজের সওয়াব উঠে যাবে। সুবহানাল্লাহ। শুধু হজের সওয়াব উঠবে যে না, শুধু হজের সওয়াব উঠবে না, আল্লাহর নবী বলছেন রব্বুল আলামিন দয়া করে ওই বান্দার আকৃতিতে একজন ফেরেশতা সৃষ্টি করবেন, একজন ফেরেশতা সৃষ্টি করবেন। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত প্রতি বছর ওই বান্দার পক্ষ থেকে হজ আদায় করতে থাকবে। আবার ওই ফেরেশতার হজের সওয়াব সে বান্দার আমলনামায় উঠতে থাকবে। এখন কি সওয়াব পাচ্ছে যে হজ করে না করে? বেশ পাচ্ছে না কম পাচ্ছে? কেন? নিয়ত ঠিক থাকার কারণে। এই জন্য আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম, তার আমলের চেয়েও। এমনকি এই কথাও জেনে রাখবেন, আমল একটা, কিন্তু আমলের মধ্যে নিয়ত করেছে অনেকটা। যেমন নাকি আজকে মাহফিলে আসার সময় প্রথম নম্বর নিয়ত আছে যে আমি জিকির মাহফিলে যাচ্ছি, মাহফিলের সওয়াবের জন্য, আল্লাহকে রাজি করার জন্য মাহফিলে যাচ্ছি। এই নিয়ত করে যখন মাহফিলে আসলো, এটা একটা নিয়ত। আবার নিয়ত করলো যে আমি মাহফিলে যাচ্ছি নয়, আমি মাহফিলেও যাচ্ছি, আমি নামাজও পড়ব, বা জামাত হুজুরের পিছনে নামাজ আদায় করব, এশার নামাজ পড়ব, মাগরিবের নামাজ পড়ব, এই নিয়ত তো করেছে। এখন নিয়ত কয়টা হলো? এখানে আবার নিয়ত করেছে যে আমি মাহফিলে যাচ্ছি, তো কিছু মাহফিলে আর্থিক সহযোগিতাও করব, শরিক হব, এই খেয়ালে আছে, নিয়ত ওইটাও আছে, এখানে শরিকও হয়েছে। এখন কয়টা হলো? নিয়তের মধ্যে আবার এটাও করছে যে আমি যাচ্ছি, এই যাওয়ার কারণে সবার একটু খবরাখবরও নেওয়ার সুযোগ হবে, সবার একটু, ইমানদার ভাই বেরাদর সবাই আসবে, তাদের একটু খবরাখবরও নেব, এই নিয়ত ওখানে ঢুকিয়েছে। এখন নিয়ত করেছে হচ্ছে, আবার নিয়ত করেছে যে আমি ওখানে যাচ্ছি, এই সবাইকে সালাম দেব,
কারোর সাথে সাক্ষাৎ হলে কি দেব? সালাম দেওয়া। এটা ইবাদত কিনা? সওয়াবের কাজ না গুনার কাজ? এই নিয়ত এটাও করেছে। নিয়ত করেছে যে এখানে অনেক আলেম উলামা, হাফিজে কোরআন, তালেবে ইলম আসবে, তাদের সাথে কিছুক্ষণ বসবো, তাদের সুহবতে বসবো। এইটাও নিয়তের মধ্যে ঢুকিয়েছে 6টা। আবার নিয়ত করেছে যে ওখানে যাচ্ছি, এই আমি কোরআন হাদিসের বয়ান শুনব, দিন ধর্মর আলোচনা শুনে এটার উপর আমল করব। এই এলম তলব করার নিয়ত করেছে। তালেবে ইলম মাদ্রাসায় পড়ে, এরা হাকিকাতে তালেবে ইলম। হ্যাঁ, কোনো বান্দা যদি এই উদ্দেশ্য গড় থেকে বাইর হয় যে আমি মাহফিলে যাচ্ছি, ওখানে কোরআন হাদিসের এলম আলোচনা হবে, চর্চা হবে, বর্ণনা হবে, আমি এগুলো শুনবো যাতে এর উপর আমল করে আমি কামিয়াবি লাভ করতে পারি, তখন ওই বন্দার আশাটাও, সে বন্দা এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ সেও তালেবে ইলম। তালেবে ইলম এদের মর্যাদা, এদের সম্মান, ফজিলত কত! আমার নবী হাদিসে পাকের ইরশাদ করছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহুম রিদান লিতালিবিল ইলম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ইরশাদ করছেন যে একজন মানুষ যখন ঘর থেকে এলম অর্জনের উদ্দেশ্যে নিয়ে বাহির হয়, তখন সে তালেবে ইলম। ওই মানুষ চলার সময়ে নুরানি জগতের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলা ওই তালেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। কি জন্য? রিদান লিতালিবিল ইলম, ওই তালেবে ইলমের সন্তুষ্টি অর্জনের জন্য। সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়ে এদের যদি এই সম্মান হয়, এখনো আলেম হয় না, আলেম হওয়ার জন্য যাচ্ছে যে, তাহলে আলেমের সম্মান কত হবে? ঠিক কিনা? হ্যাঁ, এখানে আসার সময় যদি কেউ এই নিয়ত করে, এখন নিয়ত 7টা হয়ে গেল। এইভাবে একটা আমলের মধ্যে অনেকটা নিয়ত যদি সংযোজন করে, অ্যাড করে, আমল একটা করছে কিন্তু নিয়ত বেশ হওয়ার কারণে যতটা নিয়ত করেছে অতগুণ বেশি সওয়াব হবে। অতগুণ বেশি কি হবে? সওয়াবের ভাগী হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলছি কথাটা, যে মাহফিল নিয়মিত হয়ে আসছে, ইনশাআল্লাহ হতে থাকবে। কি বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ না? এই মাহফিল হতে থাকবে। তো মাহফিলে বিশুদ্ধ নিয়তে সবাই আসবেন এবং নিয়মিত আসার চেষ্টা করবেন। আমি কথাগুলো হাদিসে পাকের আলোকে বলছি। নিয়মিত আসলে এটা সুফল নিজে ভোগ করবেন। নিয়মিত আসা এটা আল্লাহর কাছে বড় প্রিয়, নিয়মিত করা এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, এবং নিয়তটা শুদ্ধ করে আসতে হবে। এখানে হুজুর আসলে আসবো, না হলে আসবো না, এরকম হলে এটা মাহফিল তো হুজুরের জন্য আসা হবে, এটা মাহফিল তো হুজুরের জন্য না। হ্যাঁ, বিরিয়ানি হলে আসবো, না হলে আসবো না, তাহলে তো এটা মাহফিল বিরিয়ানির জন্য হয়ে যাবে, তাবরুকের জন্য হয়ে যাবে না। তাবরুক যাই হোক, হুজুর আসুক আর নাই আসুক, মাহফিল যখন হচ্ছে আমি মাহফিলে যাব। আল্লাহ পাক সবাইকে সেভাবে কবুল করুন। আজ সফরুল খায়রের পবিত্র মাসের 27 তারিখ। আজকের তারিখ ইমামে রব্বানি, কাইয়ুম জামানি, মুজদ্দিদ আল-ফিসানি, হজরতে শেখ আহমদ ফারুকি सरहिंदी রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাকের তারিখ। সুবহানাল্লাহ। ইমামে রব্বানি মুজদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা, যিনি দ্বিতীয় সহস্রাব্দীর মুজাদ্দিদ, যার অবদানে
আমরা বাদশাহ আকবরের প্রবর্তিত দ্বীন এলাহী নামক ভ্রান্ত ধর্ম থেকে রক্ষা পেয়ে সঠিক দ্বীন ইসলাম আমরা লাভে সক্ষম হয়েছি। এক একজনের এক একভাবে অবদান। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা পুরা ভারতবর্ষে ইসলাম পৌঁছারে ওনার অবদান সবার ঊর্ধ্বে। আবার খাজা বাঙ্গাল বাবা শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে ইসলাম পৌঁছারে ওনার অবদান সবার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। এই খাজা গরিব নওয়াজ এবং হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ইনারা ইসলাম ব্যাপক প্রসার করে দুনিয়া থেকে পর্দা করেছেন। পরবর্তীতে এই দ্বীন ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আসল দ্বীন ধর্ম দুনিয়া থেকে মুছে যাওয়ার অবস্থা। ওই মুহূর্তে সত্যিকার দ্বীন ইসলাম জগৎকে উপহার দেওয়ার পিছনে যার অবদান, ইনি হযরতে মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরপর এর প্রায় 300 বছর পর পুনরায় ইসলামের কে নিয়ে ষড়যন্ত্র, বিভিন্ন বাতিল দল উপদল সৃষ্টি হয়ে ভ্রান্ত কুফরি মতবাদ প্রসার করে গোপনে গোপনে মানুষকে যখন ঈমান হারা করার ভয় তারা করেছে, ইহুদ নসরার টাকা খেয়ে তাদের কাছে বিক্রি হয়ে আলেম উলামার বেশ ধরে মুফতি মুহতাম নামের আগে টাইটেল লিখে যখন ইসলামের ইমানের গোড়ায় কুরাঘাত করছিল, এমন এমন ইমান বিধ্বংসী কুফরি আকীদা প্রচার করতেছে, একটা দুইটা না অসংখ্য এমন কুফরি আকীদা প্রচার করছে যেগুলো একটাই ইমান ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ মিন যালিক। তখনই সমস্ত বাতিল অপশক্তিকে দমন করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসল দ্বীন ধর্ম ঈমান ইসলামের মূল ভিত্তি যেটা, মূল ইসলাম যেটা, সেটা জগতের কাছে যিনি উপহার দিয়েছেন ইনি সরকার আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ওনার স্মরণে আমরা আপনাদের এই প্রাণপ্রিয় সংগঠন আশকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে সকলের পক্ষ থেকে, এটা আমার বাজার শাখা নয়, যত শাখা আছে প্রত্যেক শাখা উত্তর জেলার সকল শাখার পক্ষ থেকে লালেরহাট, হামিদিয়া, হুসানিয়া, রাজ্জাকে মাদ্রাসা ময়দানে আজমুস শান আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত শানদারভাবে কামিয়াবির সাথে আল্লাহ তাআলা এই আয়োজন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো তার মধ্যে আপনারা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনেছেন, যিনি একা একজন 72 দল জাহান্নামী ফেরকা, প্রত্যেকটার এক একজন জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। শিয়ালের ঝাঁক 100 যদি হয়, বাঘ যদি একটা আসে, শিয়াল থাকবে? হ্যাঁ, একটাও থাকবে না। এই আলা হযরত আল্লাহর পক্ষ থেকে জমানার মুজাদ্দিদ হিসেবে সেভাবে শুভাগমন করেছেন
যার অবদানে, যার লিখনিতে, যার ফতোয়ার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সব বাতিলের দাঁতভাঙ্গা জবাব দিয়ে এদেরকে নিস্তব্ধ করে দিয়েছেন, ইনি হচ্ছেন কে? আলা হযরত। ইনার সম্মান মর্যাদা এত বেশি, এত উঁচু যে ওনার মর্যাদার দিকে তাকাইতে গেলে 72 দলের মাথার টুপি পরে যাবে। এদের মাথার টুপি পরে যাবে, মাথার টুপি থাকবে না। এতগুলা কিতাব উনি রচনা করে গেছেন, তাদের খণ্ডনে বড় বড় ভলিউম তো আছে, একেবারে ছোট যত পুস্তিকাও আছে। এই একটা পুস্তিকারও তাদের পক্ষে, একটা রেসালারও জবাব দেওয়া সম্ভব হয়নি। একটা পুস্তিকারও তারা জবাব দিতে পারেনি। 100 বছর অতিক্রম হয়ে গেছে। এবছর উরুস হয়েছে যে কত? 103তম। 103তম। আলা হযরতের ইন্তেকাল হয়েছে 103 বছর। এই ওয়াহাবি, দেওবন্দি, লামাযহাবি এদের তো শত শত আলেম আলা হযরতের এক একটা রেসালা নিয়ে বছরের পর বছর কলম ধরে চেষ্টা করেছে ওখানে কোনো ভুল ত্রুটি বাইর করার, ওখান থেকে দুষ্ত্রুটি বাইর করার বা এগুলার খণ্ডন করার, কিন্তু তাদের মাথার মগজ ফানি হয়ে গেছে। কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলম লিখিত রেসালার পুস্তিকার উপর কলম ধরার সুযোগ, সাহস হয়নি। এটা করতে না পেরে এখন কি শুরু করছে? আলা হযরতের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ কি দেওয়া আরম্ভ করছে, অপবাদ দেওয়া আরম্ভ করছে। এমনকি এটা বাতিলদের আরেকটা বদ অভ্যাস, এরা হকপন্থী যারা সুন্নি তাদের সাথে তো এলমে পারে না, বহসে পারে না, না ফেরে কি করে? হ্যাঁ, জানে মেরে ফেলার চেষ্টা করে। কি করে যে পদে মারি ফেলন ছাড়া হন উপায় নেই। কিরণ পরিবোধ মারি ফেলন পরিবোধ। এই দেশে গাজী দিন মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দিন মিল্লাত, ওয়াইসুল কারিনী সানি বিমার ইশকে নবী আল্লামা শাহ আজিজুল হক আল কাদরি, ইমামে শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহির সাথে অনত তো মনত্তাইব। এরা জায়গা বজাগায় গাজী দিন মিল্লাত একজন, শত শত বাতিলপন্থী বড় বড় মুফতি মুতম কি ফেল, হার মেনে গেছে। ওনার এলমের সাথে মোকাবেলা করে হারে নাই। শেষ পর্যন্ত কি করছে? ওনাকে দাওয়াত দিয়ে খন্দকিয়াতে মেরে ফেলার চেষ্টা করেছিল কিনা। এটা হচ্ছে বাতিলের কাজ। এলম দিয়ে তো পারে না, কি দিয়ে কাজ করতে চায়? তরবারি দিয়ে কাজ করতে চায়। মারার চেষ্টা করেছে কিন্তু মারতে পারছে, মারছিল, হ্যাঁ মেরে ফেলছিল, কিন্তু আল্লাহ রসুলের পক্ষ থেকে দয়া হয়েছে, যেহেতু ওনার আরো খেদমত বাকি ছিল। আল্লাহ নবী বলেন শাহাদতের মাকাম তো পেয়ে গেছে, এখন আবার আমি হায়াত দিলাম, আমি দুনিয়া জীবন আরো দিলাম, যাতে বাকি দায়িত্ব সমাপ্ত করে আসতে পারে। সুবহানাল্লাহ। এই শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, ইনি যখন একেবারে সচিত্র বাতিলদের স্বরূপ উন্মোচন করছেন, সচিত্র প্রতিবেদন পেশ করছেন, এরা তো এখানে বলে যে শবে বরাত চট্টগ্রামে ছাড়া কোথাও নাই, মিলাদ কিয়াম এখানে ছাড়া কোথাও নাই, জুলুস এখানে ছাড়া কোথাও নাই, মাজার বাংলাদেশে ছাড়া কোথাও নাই, এগুলা প্রচার করছিল। যখন উনি বিশ্বের সর্বত্র যে মাজার আছে, মাজারে যে
মানুষ দলে দলে জিয়ারত করতে যায়, মিলাদ কিয়াম আছে, শবে বরাত আছে, শবে কদর আছে, শবে মেরাজ আছে, মিলাদুন্নবী চলতেছে, জুলুস চলতেছে, এগুলার যখন সচিত্র প্রতিবেদন পেশ করতেছে, এখন বলে যে এটাকে মেরে ফেলে ছাড়া কোনো উপায়। বাতিলের কাজ হচ্ছে এটা, হকের সাথে তো পারে না, পরাজিত হলেও পরাজয় স্বীকার করবে না, সত্যকে মেনে নেয় না, সত্যকে মেনে নেয় না, গ্রহণ করে না। তখন কি করে? গোপন ষড়যন্ত্র করে। তো ওনাকে ওনার ঘরের মধ্যে গিয়ে কি করে দিয়েছে? জবে করে শহীদ করে দিয়েছে কিনা? এভাবে নাকি আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা শাহ আহমদ রেজা খান ফাজিল বেরেলভী আলাইহির রহমান রিদওয়ানকেও ওয়াহাবিরা মারার একটা ষড়যন্ত্র করেছিল। এদের পক্ষ থেকে একজন বীর সাহসী বীর পুরুষ ফালওয়ান এরা ঠিক করেছে যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজে জামাতে যখন আসবেন, সবাই নামাজে চলে যাবে, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। নামাজ শেষে যখন উনি বাইর হতে আসবেন, তুমি আগে থেকে তৈরি থাকবে। উনি মাথা বাইর করতেই কি করে দিবে? হামলা করে দিবে। তো দেখা গিয়েছে একদিন আসরের নামাজের পর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বাহিরে তশরিফ আনতেছেন, এমত অবস্থায় ওই ওয়াহাবি সেলা বাতিল সে হামলা করবে, হামলা করতে গিয়েছে, সে নিজে বেহুশ হয়ে পড়ে গেছে। হ্যাঁ, নিজেই বেহুশ হয়ে পড়ে গেছে। কেউ চিনছে না কি রে, এই লোকটা কোত্থেকে আসলো হঠাৎ করে, আবার বেহুশ হয়ে গেল, কারণ কি? যখন পানি টানি দিয়ে তাকে হুঁশে আনছে, জিজ্ঞাসা করলো যে তুমি কোত্থেকে আসছো, কেন আসছো, এবং তুমি বেহুশ হয়ে পড়ে গেলে কেন? তখন সে বলছে, পুরো ঘটনা বিস্তারিত বলে দিল যে আমাকে পাঠানো হয়েছে, আমি ইনাকে মারার জন্য আসছি। তো কি হয়েছে, তুমি বেহুশ হয়ে গেলে কেন? বলে যে আমি যখন ওনাকে হামলা করব, ওই সময় আমি দেখতে পাচ্ছি দুইটা সিংহ ওনার পিছ থেকে, ওনার দুই দিক থেকে আমার উপর হামলা করছে। এই সিংহ দুইটা একসাথে দেখে, ভয়ানক অবস্থা দেখে আমি নিজে বেহুশ হয়ে গেছি। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা নাকি মন্তব্য করছেন যে, বলে যে সিংহ দেখছে, এগুলা সিংহ নয়, এগুলো একটা গৌসে আজম জিলানী, একটা খাজা আজমিরি। আমি আহমদ রেজাকে আমার গৌসে আজম এবং আমার গরিব নওয়াজ পাহারা দিচ্ছে, সাহারা দিচ্ছে। যে সুবহানাল্লাহ। এভাবে হায়াতে আলা হযরতের মধ্যে মালিকুল উলামা হযরত জুফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, একজন ওয়াহাবি মৌলানা আলা হযরতকে প্রশ্ন করার উদ্দেশ্যে, এর ধারণা মতো মনে করছেন যে আমি প্রশ্ন করলে উনি হঠাৎ করে প্রশ্ন করলে আটকে যাবে, জবাব দিতে পারবে না, ওনাকে একটা কঠিন থেকে প্রশ্ন করবে, এই উদ্দেশ্যে নাকি আলা হযরতের দরবারে হাজির হয়েছে। তো নামাজের সময় আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা নামাজে আসলেন, আলা হযরতের পিছনে দাঁড়িয়েছে। সে লামাযহাবী, বর্তমান আলে হবিসেরই আলে হাদিস যারা, এরা মনে করে নামাজে কিভাবে দাঁড়াইতে হয়, কুস্তি ধরার মতো, কদ্দুর যে দূর ফাঁক করন যায় এর। হ্যাঁ,
আবুল কালাম বাইয়ানি হইলে উড়িয়ে দেখাইতে পারি হইলে করে দিয়ে মৌলানা আবুল কালাম বাইয়ানি হইলে উড়িয়ে দেখাই দিতে পারি হইলে করে দিয়ে এখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন 4 আঙ্গুল ফাঁক করে কত তখন ওই তো আলে হাদিস সে তো মনে করে যে না এটা ভুল হচ্ছে বলতেছে যে আমার মনে মনে প্রশ্ন আসছে যে আমি নামাজ শেষে ওনাকে প্রশ্ন করবো যে এটাই যে হাদিসে তো আসছে নামাজে এইভাবে দাঁড়ানোর কথা এখন আপনি এইভাবে দাঁড়ালেন কেন এটা আলা হযরত দাঁড়াইছে যে এখনো নিয়ত করেন নাই বলতেছে যে আমি নামাজ শেষে প্রশ্ন করব এত দূরে বলে যে আলা হযরত আমার দিকে মুখ করলেন মুখ করে বলছেন এটাই সুন্নতে মুতাওয়াতিরা সুন্নতে মুতাওয়াতিরা মানে আল্লাহ নবী থেকে এই পর্যন্ত এইটাই নিয়ম হয়ে আসছে এইভাবে নামাজে দাঁড়ানোর নিয়ম এটা মনে আসছে যে তার এখনো প্রশ্ন নামাজ শেষে প্রশ্ন করবে এরকম খেয়াল আসছে যে মনে এত দূরে আলা হযরত তার দিকে চেহারা করে মুখ করে বললেন এটাই সুন্নতে মুতাওয়াতিরা ওই বাতিল ওয়াহাবি লামজহাবি মুলই আলে হাদিস বলতেছে যে এই কথাটা এমন ভাবে আমার মধ্যে তাসির করেছে আমার মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে রূপ তারি হয়ে গেছে আমি বাকি আর কোনো প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলেছি সুবহানাল্লাহ কোনো মতে নামাজ শেষে জান বাঁচিয়ে পালিয়ে গেছি এগুলা হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা সুবহানাল্লাহ আল্লাহর আউলিয়া ইকরাম মানুষের অন্তরের খবরও জানেন কিনা কে দিয়েছেন শক্তি আল্লাহ দিয়েছেন এইভাবে সরকারে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য ঘটনাবলী রয়েছে আজকের এই মাহফিল আমরা হুজুর সৈয়দ সনদি সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম রাব্বানি হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ করছি যাদের ওসিলা নিয়ে দোয়া করলে তকদির পাল্টে যায় যাদের নজর হলে নিগাহে করম হলে তকদির পর্যন্ত কি হয়ে যায় পাল্টে যায় निगाहे वली में ये तासीर देखी कि बदलती हजारों की तकदीर देखी আল্লাহর আউলিয়া ইকরাম মানুষের তকদির দেখেন কি দেখেন এই জন্য বলছে লোহে মাহফুজ হস্ত পেশে আউলিয়া লোহে মাহফুজ যেটা ওইটাও আল্লাহর আউলিয়া ইকরামের চোখের সামনে থাকে কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাহুন নাজিরুনা যে আল্লাহর প্রিয় বান্দা যারা আরিফ বিল্লাহ তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা কুদরতের বিশেষ চোখ দান করেন এই চোখ দিয়ে তারা চোখওয়ালা দুনিয়ার মানুষের কপালের চোখে যা দেখে না তারা ওইটা দিয়ে সেটাও দেখতে পান হুজুর মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটাদেরকে পড়ানোর জন্য করে শিক্ষক রেখেছে ওনারা একটা ফসারে ফরাই বেরলে গরদ মিলতে উজুর ন রাখে না হ্যাঁ নির্দিষ্ট উজুর প্রাইভেট ঠিক করে দিয়ে উজুরে পড়ায় অনেকদিন পড়াইছেন একদিন নাকি হঠাৎ হুজুর মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান দুইটাকে বলছেন ছেলেদেরকে বলছেন যে তোমরা কালকে থেকে এটার কাছে আর পড়িও না এই হুজুরের কাছে আর পড়িও না তাহলে হুজুর রায়বেন ঠিক কিন্তু হতা প্রসঙ্গে হতা হদ্দি ছেলেদেরকে পড়ানোর জন্য ঘরের মধ্যে এই প্রাইভেট পড়ানোর জন্য বা রোজিং মাস্টার হিসেবে হুজুর রাখবেন তবে দেখে শুনে রাখবেন কি দেখে শুনে রাখবেন ইবে ওয়াবি নি হনো জমাত নি হনো
শিবির নিহন সাইরে রাউন্ন করিব এনে যেলে বক্তব্য কিয়ে ভাইয়া তাইন ফরক না বালা ফরার এই লোক রায় দিলে হইব না। এখন তো আর বাসা বিছে নাই, কি নাই বাসা বিছে নাই। আর বোধকে বাতিল আরো সম্পর্ক বালা করি রাখি ইতার আরো সুযোগ সুবিধা ব্যাকিন দি আছে না দিদিয়েরা তো গোড়া এলাকার বাতিলর খাওয়ালা করি দেয় এলাকাতে আস্তে আস্তে বাতিলর গাঁটি অর্ধেক কেন আর অবহেলার কারণে অসচেতনতার কারণে কেউ গুসা নই কিন্তু দরকারে হতা করছি ঠিক না। মাদ্রাসার মধ্যে বাতিল শিক্ষক ঢুকিয়ে মাদ্রাসাকে আস্তে আস্তে বাতিল বানিয়ে ফেলছে, আছে না এরকম? বাতিল শিক্ষক, বাতিল হুজুররা কে বাতিলপন্থী, ওয়াহাবিপন্থী, মওদুদীপন্থী শিক্ষক ছাত্র এগুলা দিতে দিতে বস আস্তে আস্তে দেখা যায় সুন্নির টাকা দিয়ে প্রতিষ্ঠিত মাদ্রাসা আস্তে আস্তে ওয়াহাবি জামাতের মাদ্রাসা হয়ে যায়। এরকম আছে না? অনেক অনেক আছে। এগুলা আমাদের অসচেতনতা, অসাবধানতার কারণে, অবহেলার কারণে। হুজুর মুজাদ্দেদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেদেরকে বললেন যে তোমরা এই হুজুরের কাছে আর পড়িও না। ছেলেরা বললেন বাবা কেন? উনি তো খুব ভালো পড়ান, অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে দরস দিয়ে থাকে। হুজুর মুজাদ্দেদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এতদিন তো দৃষ্টি দিই নাই, খেয়াল করি না, আমি তো ঝামেলায় ব্যস্ততায় আছি। এখন আজকে যখন ওনার দিকে তাকাইছি তখন ওনার কপালের মধ্যে দেখতে পাচ্ছি উনি ঈমান অবস্থায় ওনার মওত হবে না, উনি কুফরি অবস্থায় মারা যাবে। কি হয়ে মারা যাবে? কুফরি অবস্থায় মারা যাবে। আমি চাই না এরকম একজন বদনসিব বদবখত সে তোমাদের শিক্ষক হোক, এটা আমি চাই না। তোমাদের উস্তাদ হোক, এটা আমি চাই না। একজন আল্লাহওয়ালা, সত্যিকার দিনদার, পরহেজগার, হকপন্থী, ইমানদারের কাছে তোমরা পড়ো। এরকম উস্তাদ যার ইমানের উপর খাতেমা হবে না, কুফরির উপর যার মৃত্যু হবে, তার কাছে পড়াটা আমি ভালো মনে করছি না। এগুলো ছেলেও তো ইমামে রব্বানি মুজাদ্দেদ আল ফিসানি, কার আওলাদ? হ্যাঁ, মুজাদ্দেদ আল ফিসানির আওলাদ। ওনারা বললেন বাবা আপনি আপনার বেলায়েতে চোখে ওনার খাতেমা, ওনার মৃত্যু যে ইমানের উপর হবে না, কুফরের উপর মৃত্যু হবে, এটা দেখছেন। তো উনি তো আমাদেরকে আগামীতে না ফরাইবে না, কিন্তু ফরাই তো ফেলছেন, অনেকদিন ফরাই ফেলছে না। এখন আপনি যখন ওনার কুফরি দেখতেছেন, আমরা তো মনে করি আপনি যদি দোয়া করেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আপনার বেলায়েতের নজর দিয়ে কুফরিকে মিঠিয়ে ইমানি দৌলত ওনাকে দিতে পারেন। হদ দেয় ছাত্র হলে হুজুরের বেটায় হদ দেয়। আপনি যদি দোয়া করেন, আল্লাহ যেই বেলায়েতের চোখে এর মৃত্যু যে কুফরের উপর হবে এটা দেখতে পায়, উনি দোয়া করলে তো এটা রদ করে দিতে পারে, তকদিরকে পাল্টিয়ে দিতে পারে, ইমানের মওত নসিব করতে পারে। আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আমাদের হুজুরের তকদির যেন পরিবর্তন হয়ে যায়, যাতে ইমানের উপর ওনার মৃত্যু হয়। সুবহানাল্লাহ। তাহলে সাইজ জানিলে হাময়, হ্যাঁ, উপযুক্ত ছাত্র, এটাও অনেক সময় উস্তাদের জন্য কি হয়, নাজাতের ওসিলা হয়। ছাত্রও উস্তাদের জন্য সৌভাগ্যের কারণ হয়। ছাত্রের মতো ছাত্র উস্তাদ হলে দুনিয়া তো অহংকার, গৌরব, আখিরাত তো নাজাতের ওসিলা। যখন ছেলেরা এভাবে বলছেন তখন হুজুর মুজাদ্দেদ আল ফিসানি আল্লাহর দরবারে ফরিয়াদের জন্য হাত উঠাইলেন। মুনিব, আমার ছেলেদেরকে তো ফরাই ফেলছে, আগামী তো ফরানোর জন্য মানা করছিলাম, কিন্তু এখন তো যা ফরাইছে এগুলোর কি হবে? আল্লাহ যখন আমার ছেলেদের উস্তাদ হিসেবে দীর্ঘদিন পড়াইছে,
আল্লাহ আমি তার পক্ষে হাত উঠেছি, মওলা তার তকদিরকে পরিবর্তন করে দেওয়া হোক, তার মৃত্যু যেন ইমানের উপর হয়। আল্লাহ আমি ফরিয়াদ করছি। ঠিক এই আল্লাহর পক্ষ থেকে ফরিয়াদ মঞ্জুর হয়েছে। হুজুর মুজাদ্দিদ আল বিসানি রাদিয়াল্লাহু তাআলা পরক্ষণে বললেন, যাও এখন থেকে পড়তে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি কিরামের ওসিলায় তকদির পর্যন্ত কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক ওনাদের ওসিলায় আমাদের সকলের ফরিয়াদ মঞ্জুর করুক, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। আল্লাহ আমাদেরকে উভয় জাহানে কামিয়াবি নসিব করুক, যাবতীয় আফত বলা থেকে আল্লাহ সকলকে হেফাজত করুক। আসন্ন রবিউল আউয়াল শরীফের নূরানি চাঁদ আগমনের মুহূর্ত সন্নিকট। ইনশাল্লাহ রবিউল আউয়াল শরীফে কি হবে? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের চেয়ে আরো বড় আকারে, কি বলেন? ইনশাল্লাহ। তারিখ ক তারিখ? 30শে অক্টোবর। আগামী 30শে অক্টোবর কিবার? শনিবার। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকে দোয়াও করবেন, একে অপরকে খবরও পৌঁছাবেন, সার্বিক সহযোগিতা দেবেন। কি জন্য? নিয়ত কি? আল্লাহর নবীর আগমনে খুশি প্রকাশ। কাকে খুশি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ যে আমাদেরকে আল্লাহর হাবিবকে দান করেছেন, আল্লাহর পেয়ারা নবীকে যে আমাদেরকে দিয়েছেন, এই নবীর উম্মত হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় স্বরূপ এই ঈদে মিলাদুন্নবী। ঠিক কিনা? দরকার আছে না নাই? তাই সদল বলে স্বতঃস্ফূর্তভাবে এর মধ্যে আর্থিক শারীরিকভাবে অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন। এই সর্বাত্মক মাহফিল জাঁকজমক সফলভাবে উদযাপনের জন্য প্রচেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ ও পাক আদায় করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ولم يولد ولم يكن له كفوا أحد. صلى على سيدنا محمد وعلى آله وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاعف عنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. يا الله সফরুল খায়রের পবিত্র চান হুজুর মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরসে পাকের মেন তারিখে আল্লাহ সরকার আল হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আল্লাহ আজকের আয়োজিত নুরানি মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন। সমস্ত নেক আমলের সওয়াবের হাদিয়া আল্লাহ আপনার মাহবুব পাক হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম নুরানি দরবারে পাকে পৌঁছে। সমস্ত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন আপনার নবীর আওলাদে পাক সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন সমসন পাক পঞ্জতন তাবিন তবে তাবিন আইম্মে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সারা বিশ্বের সমস্ত আউলিয়া কামিলিন রিদওয়ানুল্লাহ তাআলা আল মাজমানের দরবারে পাকে পৌঁছে দিন। হুজুর শাহিন সাহেব বাগদাদ, গৌস আজম জিলানি, খাজা আজম গরিব নওয়াজ, सुल्तानुल आरिफीन ख्वाजा बाइज़ बुस्तामी, दातागंज बख्श अली हजबरी, शेख बहादुर मुश्किल कुशा, बाक़ुल्ला नक्शबंदी मुजद्दिद अल्फिसानी, इमाम रब्बानी क़य्यूम ज़मानी, हज़रत शेख अहमद फ़ारूक़ी सरहंदी रज़ियल्लाहु ताला दरबार पाक के पहुँचे। अल्लाह इमाम आल हज़रत इमाम अहले सुन्नत अल्लामा शाह अहमद रज़ा खां
ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি দরবারে পাকে পৌঁছে দিন। আল্লাহ ওনাদের সমস্ত মাশায়েখ কেরাম খুলাফায়ে কেরামের দরবারে হাদিয়া পৌঁছে দিন। আল্লাহ বাংলার বুকে চট্টলা জমিন আপনার যত মেহবুব বান্দা আউলিয়া কেরাম আরামরত আল্লাহ বিশেষত হযরত কেবলা শাহ আহমদুল্লাহ মজবন্ডারি বাবাজান গুলামুর রহমান মজবন্ডারি গাজীউদ্দিন মিল্লাত ইমাম ইসলামুল্লাহ আল কাদিরি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুফি হুসাইনুজ্জামান শাহ গাজী জামালউদ্দিন শাহ খুশহাল শাহ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুর্শিদনা আল্লামা শাহ হাসানুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুর্শিদনা আমিন মিল্লাত ফকিহ বাঙ্গাল আল্লামা শাহ সুফি মুফতি আমিনুল ইসলাম হাশমি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি দরবারে পাকে হাদিয়া পৌঁছে। হযরত মাওলানা সৈয়দ আবুল কালাম শাহ রহমতুল্লাহ দরবারে হাদিয়া পৌঁছে। ওনাদের উসিলে আমরা যারা হাত বাড়িয়েছি প্রত্যেকের যত আপনজন আত্মীয় স্বজন আল্লাহ আমাদের যত হকদার ময়মুরবী কবরবাসী আল্লাহ বিশেষ করে এই কবরস্থানে যত ইমানদার নরনে সাহিত্য আল্লাহ সকলের রোয় পাকে সওয়াব বকশিশ করুন। খাস করে মরহুম মোহাম্মদ সাবের আহমদ, মরহুম মোহাম্মদ নজরুল হক, মরহুম মোহাম্মদ মুসাম্মদ হুসনে আরা আল্লাহ ওনাদের রূহ পাকে সওয়াব বকশিশ করুন। আল্লাহ প্রত্যেককে মাগফিরাত দিয়ে জান্নাত নসিব করুন, আপন জওয়ারে রহমতে জায়গা দান করুন। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের সকলের অতীতের গুনাহকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দিন। মেহেরবান মা বাবার গুনাহকে ক্ষমা করুন, সকল হকদারদের গুনাহ ক্ষমা করুন, আগামী জীবন গুনার থেকে বেঁচে চলার শক্তি দান করুন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে হুজুরি কলম নিয়ে নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আপনার শাহানা দরবারে আমরা খতমে গৌসে শরীফ, কসিদে গৌসে শরীফ, নুরি শরীফ, মিলাদ কিয়াম, দরুদ সালাম, জিকির আসকার ইত্যাদি ওসিলা বানিয়ে ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানির ওসিলা নিয়ে আল্লাহ সরকার আলা হজরত আপনার নবীর অদ্বিতীয় আশেক ইমাম আহমদ রেজা খানের ওসিলা নিয়ে আল্লাহ ফরিয়াদ করছি। আল্লাহ আপনার প্রিয় বান্দা আউলিয়া কিরাম আমাদের মশায়েখ কিরামের ওসিলা নিয়ে দোয়া করছি। আল্লাহ আমাদের সকলের দোয়া ফরিয়াদ কবুল করুন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, মুশকিলাত আসান করুন, অভাব মোচন করুন। আল্লাহ যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতা দান করুন। বিশেষ করে মুন্সি মিয়া, মুসাম্মদ রিজিয়া বেগম, মুসাম্মদ লাইলা বেগম, আল্লাহ তাদের হকে আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ প্রত্যেককে জাহের বাতের রোগ থেকে শেফা দান করুন, জটিল কঠিন রোগ আক্রান্ত থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে আলমে আমলে সেহত আফিয়তে রুজি রোজগারে মান ইজ্জতে নবীল ইশক প্রেমে কোটি কোটি গুণ বরকত দান করুন। এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ এই মাহফিলের সাহায্যকারীদের কবুল করুন। আল্লাহ যারা মাহফিলের জন্য যেভাবে সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করুন, একের বদলা লাখ দান করুন, প্রত্যেকের দনে দৌলতে মান ইজ্জতে উপরন্ত বরকত দান করুন। আল্লাহ আগামী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজিম শান আন্দাজে আল্লাহ উদযাপন করার এলাকাবাসীকে তৌফিক দান করুন। সকলের মধ্যে নবী প্রেম উজ্জীবিত করে দিন, ইমানি জজবা প্রেরণা সৃষ্টি করে দিন। আল্লাহ নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সবাই অত্যন্ত জজবা প্রেরণা উৎসাহ উদ্দীপনা নিয়ে আল্লাহ ঈদে মিলাদুন নবীর আয়োজন করার তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদের যারা প্রবাসী আল্লাহ সকল প্রবাসীদের হকে দোয়া কবুল করুন। প্রত্যেকের বিদেশের জীবন সুখের শান্তির উন্নতির তরক্কির জীবনে পরিণত করুন। اللهم ربنا عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة سهل علينا كل صعب بحرمة النبي سيد الأبرار صلى الله عليه وسلم. سهل بفضلك يا عزيز. وصلى الله تعالى على خير خلقي وقاسم رزقي سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله